রাশিয়া, পাকিস্তান, ভারত সহ এশিয়ার ৬টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চীন অন্যতম। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড় বেষ্টিত রাজ্য জিনজিয়াং। এখানেই ১৯৬৪ সালের ১৬ই অক্টোবর চীন প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। চীনের সাথে যুক্তরাষ্ট্রের বৈরিতা অনেক দিনের। বিশেষত বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বেইজিংয়ের সম্পর্ক আরও বেশি অবনতি হয়। একে অপরকে বাণিজ্য ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞার কবলে ফেলে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য যাতে বিস্তার লাভ করতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্র জোট বাঁধে তাইওয়ানের সাথে। তাইওয়ানকে শক্তিশালী করতে সামরিক সহায়তার ঘোষণাও দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন চীনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ানকে $৫৭১ মিলিয়ন একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। এতেই ক্ষিপ্ত হয় প্রেসিডেন্ট শি জিনপিং নিয়ন্ত্রিত চীন। গত ২৭শে নভেম্বর মার্কিন ৭ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে বেইজিং। অভিযোগ, আঞ্চলিক উত্তেজনা বাড়াতে তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন ওই প্রতিষ্ঠান ও ব্যক্তিরা। তাইওয়ান নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করলেও স্বীকৃতি দিতে নারাজ চীন। গত ৩১শে ডিসেম্বর বিষয়টি আবারও পরিষ্কার করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ানের গণতান্ত্রিক সরকারের প্রতি চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট শি বলেন, তাইওয়ানকে চীনের অংশ হতে কেউ ঠেকাতে পারবে না। তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষ এক পরিবার, কেউ আমাদের পারিবারিক বন্ধন ছিন্ন করতে পারবে না। তাই তো বছরের শুরুতে আবারও তাইওয়ানের প্রতি কড়া বার্তা চীনের। তাইওয়ানের চারপাশে যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের মহড়া চালিয়েছে বেইজিং। ২রা জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের দাবি, পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে চীন। সংবাদ মাধ্যমটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের বরাতে জানিয়েছে, ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত চীন ৬ শতাধিক পারমাণবিক ওয়ারহেড মজুদ করেছে, যা ২০৩০ সাল নাগাদ ১,০০০ ছাড়িয়ে যাবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের এমন উত্তেজনার আসলে উদ্দেশ্য কী? পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করা মার্কিন সাময়িকী ফরেন পলিসির এক প্রতিবেদন বলছে, দক্ষিণ ও পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র যাতে আধিপত্য বিস্তার করতে না পারে সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে বেইজিং। তাইওয়ানকে সামরিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলটি নিজেদের দখলে রাখতে চায়, এমন দাবি মার্কিন সাময়িকী ফরেন পলিসির। বিশ্লেষকদের মত, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ চালালেও ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো সংঘাত চায় না চীন। দেশটি নিজেদের বাণিজ্য ও প্রযুক্তি খাতে উন্নতি লাভের জন্য যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণে রাখতে চায়। এছাড়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করলে চীনের সাথে মার্কিন প্রশাসনের বৈরী মনোভাবের অবসান হওয়ার সম্ভাবনাও রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।